আচ্ছা কর, তিনি যে কোটি কোটি টাকা জনগণের চুরি করে জনগণের টাকাকে আত্মসাৎ করে ব্যাংকের ভিতরে রেখেছে, এই টাকা কি তিনি খেয়ে যেতে পারবেন? ভোগ করতে পারবেন? 5 তারিখে আমরা দেখেছি রাস্তার মধ্যে টাকার ব্যাগ পড়ে রয়েছে, গাড়ি BMW মার্সিডিজ গাড়ি পড়ে আছে, পালায়া গেছে। ঠিক কি না? পালাও বুবু পালাও, বুবুর সাথে সবাই পালিয়ে গেছে। আমি বলি দুনিয়াতে তোমার অর্থ তোমার কাজে আসবে না, পরকালেও আসবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে আল্লাহু আকবার। দুনিয়া তো দুর্নীতিবাজদের টাকা কাজে আসবে না, হারামখোরদের টাকা কাজে আসবে না, অবৈধ ইনকাম যারা করেছে তাদের টাকা কাজে আসবে না। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ওদের টাকা কোনো কাজে আসবে না, বরং যদি শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত ঈমান নিয়ে যাওয়া যায়, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তির ঈমানটা কাজে আসবে। আল্লাহু আকবার। দুর্নীতি 2 নম্বর কারণ বললাম, লোভ লালসা। এত বেশি লোভের ভিতরে তারা এমন ভাবে ঢুকে গেছে, এই লোভ থেকে তারা বের হতে পারে না। ওই যে একটা পিঁপড়ার কথা আমি বলি, একটা পিঁপড়া রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে মৌমাছির মোছাক থেকে 1 ফোঁটা মধু পড়েছে রাস্তার মধ্যে। পিঁপড়া যাচ্ছে, হঠাৎ করে যখন 1 ফোঁটা মধু দেখলো, পিঁপড়ার লোভ জেগে গেল। আরে বহুদিন হলো মধু খাই না, মধু রাস্তার মধ্যে 1 ফোঁটা পড়েছে। পিঁপড়া মধুর উপরে উঠে মধুর আশপাশ থেকে মধু খাচ্ছে, এদিক থেকে খাচ্ছে ওদিক থেকে খাচ্ছে। খেতে খেতে চিন্তা করলো ভালোই তো লাগতেছে। ঠিক কিনা? আচ্ছা মধু কি তিতা না মিঠা? তো কথা কর না, মিঠা না? পিঁপড়া যখন 4-5 দিয়ে মধু খাচ্ছিল, পিঁপড়ার কাছে ভালোই লাগতেছিল। পিঁপড়া কয় খাইছি তো আশপাশ থেকে, মনে হয় একটু উপরে উঠে খাইলে ভালো হবে। এবার পিঁপড়া উপরে উঠে গেল, মধুর মধ্যে ডুবে গেল। মধু খাইতে খাইতে চিন্তা করে এবার বের হয়ে যায়। যখন বের হতে চাইলো, ওই মধুর ভিতরে তার পা গুলো আটকে গেল। পিঁপড়া এখন যতই লাফালাফি করে, যতই নড়াচড়া করে, মধুর ভিতর থেকে বের হতে পারে না। আমি বলি আমার দেশের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, জালিম যারা ছিল, তারা দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, মিলিয়ন মিলিয়ন টাকা দুর্নীতি করেছে। মধুর স্বাদ পেয়েছে, মধুর স্বাদ পেয়ে মধুর ভিতরে ডুবে গেছে। এখান দিয়ে জনগণ বুঝেছে তোদের পতন এসেছে। তোরা মধু যতটুকু খাওয়ার কথা খেয়েছ, আর মধু খেতে পারবি না। ওই পিঁপড়া যেরকম মধুর ভিতরে আটকে গেছে, ওই জালেমরাও লোভের মধুর ভিতরে আটকে গিয়েছে। ঠিক কিনা? দেখছেন উদাহরণ? ঠিক আছে, মানে সাপ লাগছে, এবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে এখন আর বাইরে পারে না। এটা আমরা মাইনটা শিখা কি কয় কথা কয় না, কি শিখা মাইনটা শিখা। এখন মানে এমন সিপার মধ্যে আটকে গেল কিনা। দেখেন লোভ লালসা ছেড়ে দিতে হবে, কারণ রিজিক কার পক্ষ থেকে আসে? যেরকম কার পক্ষ থেকে? দেখেন আমাদের দেশে একজন তথ্য উপদেষ্টা ছিল, হ্যাঁ, তিনি নেট বন্ধ করে দিতেন মাঝে মধ্যে। উনাকে পলক ভাই নাকি আপনাদের আপনি হয় কিনা? উনাকে যখন পুলিশ হ্যান্ডকাপ লাগায়া আদালতে নিচ্ছে, একদিন বলতেছে পলক ভাই কি অবস্থা, দোয়া করিস। আমি বলি দোয়াতে তোমার ছিঁড়া ভিজবে না। ঠিক কিনা? দোয়া চাও, মানকাসি ভাই পুরো এখন দোয়া চাও। এদেশের শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে সালমানের রহমান। আজকে তাকে দেখলে মনে হয় যেন বাংলাদেশের সব চাইতে অসহায় মানুষ। আইনমন্ত্রী আনিসুল হক কোথায় কোথায় রাজাকার, কোথায় কোথায় জঙ্গি বলতো, ওরা দেখে নিবে, তারা দেখে নিবে। আল্লাহ পাক বলে হ্যান্ডকাপ তোর হাতে পড়বে। ঠিক না? এই সমস্ত জালিমদের কথাগুলো মাঝে মধ্যে কানে বাসে। কি কথা তারা বলতো, ছোটদার কথা বলতো। আরেকজন বলতো খেলা হবে। ওই কাকু এখন কোথায়? আমি বলি উনি বলছে খেলা হবে, আমি তো বলি যে উনি যেই মানের প্লেয়ার, এক ধাক্কাতেই বাজি মার। ঠিক না? খেলা হবে। স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিতে যায় উনি স্টেজ ভেঙেই পড়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি বলি, অহংকার করবেন না, ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, লোভ লালসা করবেন না, কারণ এই সম্পদ একদিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইয়াতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। যে ব্যক্তি সম্পদ নিয়ে এই পৃথিবীতে টিকে থাকতে চায়, সম্পদের বড়াই দেখায়, সম্পদ দিয়ে ইজ্জতের মালিক হতে চায়, ফালিয়ানজুর ইলা কারুন, সেজন্য কারুনের দিকে তাকায়। কারণ সম্পদ অহংকারী হয়ে গিয়েছে, সম্পদের লোভ তার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে। আল্লাহ পাক বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, আমি কারুনকে শুধু ধ্বংস করি নাই, কারুনের যত রাজপ্রাসাদ ছিল, সম্পদ ছিল, আল্লাহ পাক বলেন সব আমি জমির নিচে ডাবায় দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং লোভ লালসার কারণে আমাদের দেশে দুর্নীতি হয়, ঠিক কিনা? যে দুই অফিসার একই প্লাটে পাশাপাশি বাসায় থাকে, এখন এক অফিসার দুর্নীতি করে, আরেকজন করে না। এখন যে দুর্নীতি করে তার ঘরের মধ্যে দামি দামি সোফা সেট, দামি দামি অর্নামেন্ট, তারপরে রুমের ভিতরে ঢুকলেই বোঝা যায় যে উনি বড় আলিশান অবস্থায় আছে। এখন পাশের যিনি, উনি ঘুষ খান না, ওনার ওয়াইফ মাঝে মধ্যে ওই দুর্নীতিবাদ অফিসের বাসায় যাওয়ার পরে দেখে যে এত সুন্দর সুন্দর খাট, এত সুন্দর সুন্দর আপনার ডেকোরেশন, সোফা, অনেক কিছু, ফ্রিজ একটা আনছে, ভাবি কত? 3 লাখ টাকা। তো আপনাদেরটা কত? তো ভাবি বলেন না, আপনার ভাই তো একেবারে খুব কিপটা মানুষ, মাত্র 30,000 টাকা দিয়ে কিনছে। এখন প্রত্যেকদিন আসা যাওয়ার কারণে, ওই দুর্নীতিবাদ অফিসারের বাসায় যাওয়ার কারণে, পাশের বাসার যে ভাবি ছিল, সেম অফিসে চাকরি করে, একই অফিসে চাকরি করে, এ প্রত্যেকদিন তার স্বামীকে বলে, তুমি যে অফিসে চাকরি করো, তোমার যে র্যাঙ্ক পজিশন, ওনারও একই র্যাঙ্ক, ওনার এত কিছু, তোমার নাই কেন? প্রতিদিন বউ জ্ঞান করে। আচ্ছা কর, আমাদের দেশে কিছু মহিলা এরকম আছে কিনা? নাকি না? জ্ঞান বুঝেন না আপনারা? আমরা নোয়া খেলাম, বাসা পাওয়ার জন্য জ্ঞানের বলি, মানে আসলেই ওনাকে বলো যে তুমি একটু খাইতে পারো না, হাতিয়ে তোমরা খাইতে পারো না, তাইলে তো আমাদের অনেক কিছু আমরা মালিক হতে পারি। এখন এই বেচারা চিন্তা করছে, বইয়ের জ্বালা কিন্তু বড় জ্বালা, ঠিক কিনা? বইয়ের জ্বালা কি? বইয়ের কথা না শুনলে দেখবেন যে তরকারির মধ্যে একদিন লবণ বেশি হয়েছে, একদিন দেখবেন যে জাল বেশি হয়েছে, একদিন দেখবেন যে লবণও দেখে নেই, ঠিক কিনা? আর বইয়ের কথা যদি শুনেন, দেখবেন যে আজকে আপনাকে সকালবেলা পায়েস রান্না করে দিল, দুপুরে আপনাকে কাচ্ছি রান্না করে দিল, বিকালে আপনার জন্য স্যান্ডউইচ, মানে যাই আপনি যদি তার কথা শুনলেন সব খাওয়াবে, আর কথা শুনলেন না তো বেচারি আপনাকে এমন বেকায়দায় ফেলবে, আপনি যত বড় অফিসার হন না কেন, মন্ত্রী হন না কেন, আপনার চাইলে না দাম হয়, ঠিক কিনা? বেচারা চিন্তা করলো, আমি তো এতদিন ঘুষ খাই নাই, বউ আমাকে প্রত্যেকদিন জ্বালায় যে পাশের বাসার আমার কলিগ এত কিছু করছে, আমি করতে পারি নাই কেন? এবার সে চিন্তা করছে আমিও ঘুষ খাবো, নিজের ভিতরে একটা লোভ চলে আসছে, সে ঘুষ খাওয়া শুরু করেছে। আচ্ছা বলেন, এই যে ঘুষ খাওয়া শুরু করেছে, ঘুষ হালাল না হারাম? আরো আসতে হবে। রাসূল বলেছেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়ই জাহান্নামে, ঠিক কি না? এখন ঘুষ নিল, অপরাধ জগতে ঢুকে গেল, দুর্নীতির মধ্যে পড়ে গেল। আপনি অফিসের মধ্যে গেলেন, বললেন স্যার আমার ফাইলটাকে একটু ক্লোজ করে দেন। স্যার বলছে ফাইলটাকে ক্লোজ করতে হলে হাতিয়ে লাগবে। কি লাগবে? যে অফিসার এতদিন ঘুষ খায় নাই, যে অফিসার এতদিন ভালো ছিল, যে অফিসার ঘুষের কথা শুনলে লাভ দিয়ে উঠতো, মেজাজ গরম হতো, ওই অফিসার বইয়ের কি চাপে পড়ে সেই অফিসার এখন ঘুষ খায়। তাহলে যতদিন এই লোভ লালসা না যাবে, ততদিন দুর্নীতি বন্ধ হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, প্রাচুর্যের লোভ লালসা তোমাদের ততদিন থাকবে যতদিন তোমরা কবরে না ঢুকবে। কবরে ঢুকবা, তোমার কোনো প্রাচুর্যের লোভ লালসা থাকবে না, ঠিক কিনা বলেন?
সুতরাং কবর সামনে আছে, কবরের কথা স্মরণ করে লোভ লালসা বাদ দিতে হবে। আমার দেশের অফিসাররা যদি চৌকিদার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত দায়িত্বশীল আছে সবাই যদি লোভ লালসা বন্ধ করে দেয়, তাহলে আমার দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর দুর্নীতি বন্ধ হয়ে গেলে আপনি 30 টাকার চাল খেতে পারবেন। এখন চালের দাম কত? 60 টাকা। আর এই যে নির্বাচন আসবে, অনেকে বলবে যে আমরা 20 টাকার চাল খাওয়াবো। এক গ্রুপ বলছে 10 টাকা খাওয়াবে, খাওয়াতে পারছে? আলু আমাদের দেশে এখন 70-80 টাকা। নতুন আলু বের হয়েছে কোন জেলাতে 400 টাকা কেজি, এখন হয়তো কমছে। যে পেঁয়াজ আপনার ডেইলি নিডস, প্রতিদিন যা লাগে তার মধ্যে পেঁয়াজ আছে, আছে কিনা? এই যে অসাধু ব্যবসায়ীরা এখন তেলকে স্টক করে রাখছে, দোকানে গেলে বলবো যে তেল নাই, আসলে কিন্তু তেল আছে। তেল কি সব কিছু তারা এখন সিন্ডিকেট করে রাখছে, দাম বাড়িয়ে দিয়েছে। আমি বলি এটাও দুর্নীতি। এটাও কি হ্যাঁ? আগে লাভ হতো তেলে 5 টাকা, এখন তারা চিন্তা করে আমরা 30 টাকা 40 টাকা লাভ করতে হবে। এটাও লোভ লালসা, ঠিক কিনা বলে? লোভ লালসা যতদিন বন্ধ না হবে ততদিন আমার দেশ উন্নতি সমৃদ্ধির পথে যেতে পারবে না, ঠিক কিনা বলে? এরপরে দুর্নীতি 3 নম্বর কারণ হলো হালাল হারামের তোয়াক্কা না করা। আমাদেরকে আপনার যেটা দেন হাদিয়া, এটার নাম কি? এটার নাম কি? এখন দুর্নীতিবাদ অফিসাররা ঘুষুরে বানাইছে হাদিয়া। কি বানাইছে? আচ্ছা, আমাদেরকে যেটা দেন হাদিয়া আর ওদেরকে যেটা দেন, দুইটা কি এক? সবাই বলেন এইদিকের বাইরে কোনো রাগ করতে এক না। কোনটা হাদিয়া কোনটা ঘুষ সেটা আমরা জানি। সুতরাং কেউ যদি পেশাবকে যদি 7 আপ মনে করে খায়, এটা মনে হয় 7 আপ হবে। ওর কথা বলেন। কেউ পেশাব খাইতেছে, বলতেছে কি আমি 7 আপ খাইতেছি, নিয়ত করে। ওই যে মনে মনে শরীফ, মনে মনে চিন্তা করে আমি তো শরীফা। কথা বলেন, মানে মনে মনেই চলছে, ঠিক কি না? শরীফ কয় আমার মনে হয় আমার শরীফের মতো লাগে, হ্যাঁ আমি শরীফা। হ্যাঁ, করিম কয় আমার এই কালিমার মতো লাগতেছে, আমি মনে মনে করি না, আমি করিম হয়ে গেছি। এই সমস্ত বেকুবি কাজকর্ম ছিল কিনা? শিক্ষানীতির মধ্যে ছিল কিনা? আলহামদুলিল্লাহ, স্বৈরাচার পালায় গেছে, স্বৈরাচারের শিক্ষানীতিও বাতিল হয়েছে। 2025 সাল থেকে নিউ কারিকুলামে টেক্সট বুক বের হবে, ওদের ওই আমদানি করা পচা শিক্ষা ব্যবস্থা থাকবে না, ঠিক কিনা বলে? দুর্নীতির 3 নম্বর যে কারণ আমি বলছি সেটা হচ্ছে হালাল হারাম কি করা, বিচার না করা। আসছে খেয়ে ফেলছি না। আমার ভাইরা, আপনার এই খাওয়াটা সম্পদটা কোত্থেকে এসেছে, ইনকামটা কোত্থেকে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, কি করবে না? ভাই কথা না বললে হবে না, করবে কি করবে না? আল্লাহ রাসূল বলেছেন লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন 50। কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদমের 1 কদম লড়বে না। কয় কদম? সবাই বলেন কয় কদম? 1 কদম লড়বে না। এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মিন আইন ইকতাসাব, তুমি তোমার সম্পদ কোথায় থেকে অর্জন করেছো? জবাব দিতে পারবে? কি রে ভাই, সবাই ঠান্ডা হয়ে গেছে, জবাব দিতে পারবে? দুর্নীতিবাজরা সেদিন কি জবাব দিবে? আল্লাহ পাক বলছে, আল্লাহ রাসূল বলছে জবাব দিতেই হবে। লা তাযুলু কদম ইবনে আদম, 1 পা, কদম মানে 1 পা, কদম মানে কি? এখানে রাসূল আকদাম, কদমের বহু বছর আকদাম বলেন না, রাসূল বলছে কদম। 1 কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলবে মিন আইন ইকতাসাবু, সম্পদ যে কামাই করছো কোন কাজ থেকে কামাই করছো বলো। দুর্নীতিবাজরা সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, জবাব দিতে পারবে না, ঠিক কিনা বলে? হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইয়াতি আলান নাস জামানুন, মানুষের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা সময় আসবে কোনটা হালাল কোনটা হারাম, লা ইউবালি, মানুষ এগুলো যাচাই বাছাই করবে না, বরং যেখান থেকে যেটা আসবে সেটাই পকেটে ঢুকাবে। যেখান থেকে যেটাই পাবে
সেটাই পকেটে ঢুকাবে। এটা কোত্থেকে আসছে, কোথায় থেকে আসছে, এটার উৎস কি খোঁজ করবে না, ঠিক কিনা? আপনাদেরকে কি বলবো, আমাদের মতো কিছু হুজুরও আছে, ওরে বাবা ইয়া বড় বড় টুপি, হ্যাঁ, হাদিয়ার দোষে কত রকমের উপমা উদাহরণ তারা দিয়েছে কিনা? কওমি জননী উপাধি দিয়েছে, ঠিক কিনা? কথা বলে কওমি জননী উপাধি ছিল, আরো কত উপাধি দিয়েছে, সেটা আমি এখন আমার মনেও নেই। এত উপাধি কেমন মনে রাখে? দেখেন, হাদিয়া দিয়েছে হুজুরকে, হুজুর এখন হাদিয়া পেয়ে মোটা অঙ্কের টাকা পেয়ে উপাধি দিল কি কওমি জননী। কিন্তু এই হাদিয়া কোথেকে এসেছে? তুমি হুজুর, তোমার দরকার ছিল এটা যাচাই বাছাই করা, ঠিক কিনা? পকেটে আসলেই ঢুকাতে হবে, হাদিয়া আসলেই ঢুকাতে হবে তা না। আমি বলি পাবলিক জাহান্নামে যাওয়ার আগে কিছু কিছু মৌলবীরা জাহান্নামে যাবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আলেমরা যেরকম জান্নাতে আগে যাবে, আবার কিছু আলেম আছে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, ঠিক কিনা? সুতরাং হালাল হারামের তমিজ করতে হবে, দেখতে হবে কোনটা হালাল কোনটা হারাম। তোমাকে যেটা দেওয়া হয়েছে এটা হালাল কিনা এটা আগে তালাশ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার সময় শেষ, এই আয়াতটা বলে আমি শেষ করব। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সেটাই খাও যেটা পবিত্র। আল্লাহু আকবার। যেটা পবিত্র, যেটা তোমার, সেটাই তুমি খাও। খবরদার তুমি অন্যায় ভাবে অন্যের সম্পদ গ্রাস করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায় ভাবে অন্যটা খাওয়া যাবে না। যেটা তোমার জন্য হালাল, যেটা তোমার জন্য তাইয়্যিব পবিত্র, সেটাই খাও, ঠিক কিনা? সব অফিসাররা দায়িত্বশীলরা যদি মনে করে আমি ঘুষ খাবো না, সুদখোররা যদি বলে সুদ খাবো না, এভাবে অন্যায় পথে যারা ইনকাম করে, দুর্নীতির মাধ্যমে সম্পদ উপার্জন করে, ওরা যদি বলে তাওবা করে যদি সবাই ভালো হয়ে যায়, দেখবেন আমার দেশ পৃথিবীর মধ্যে একটা অবস্থানে চলে যাবে, ঠিক কিনা? কি নাই আমার দেশে? সব আছে, শুধু দুর্নীতিবাদদের দুর্নীতির কারণে দেশ এখনো তলাবিহীন গুলিতে পড়ে আছে, ঠিক কিনা? এই জন্য দেশকে যদি